সচিমাতার আঙ্গিনায় যত ভক্ত সবাই গৌরাঙ্গকে ঘিরে ঘিরে বসলে। আকাশে পূর্ণ চাঁদের উদয় হলে চাঁদকে ঘিরে ঘিরে যেমন অসংখ্য নক্ষত্র তারকাগুলো যেমন চাঁদকে ঘিরে ঘিরে বসে পরিচ্ছন্ন নীল নভমণ্ডলে, ততোধিক ভাবে সচিমাতার আঙ্গিনায় আমার গৌর চাঁদকে ঘিরে যারা ভক্ত সকালবেলা তারা সবাই ছুটে এলো, এসে গৌরকে ঘিরে ঘিরে বসিল। ভাবু জানালেন, বলি তারা বসিল, সবাই আসিল, তারা বসিল এসে তারাও বসিল, যাদের অনুরাগে রাগে তবু যারা এসে তারা বসিল, যাদের অনুরাগে এসে তারা বসিল, দোলনাতে নয়ন তারা এসে তারা বসিল। ওই ডুবে যাবে নয়ন তারা এসে তারা বসিল, বসিল বসিল। সবাই তো হরিকথা কৃষ্ণ কথা শুনতে চায় না, তারা যায় বহু বহু জন্মের সুকৃতির বিনিময়ে যাদের অন্তরে কিঞ্চিত প্রেম ও অনুরাগ জন্মায়, তারাই কৃষ্ণ নামে আকর্ষিত হয়ে সমস্ত গৃহকর্মাকে পরিত্যাগ করে তারা ছুটে চলে। তাদের আটকানো যায় না। অন্তরে অনুরাগ না থাকলে, শ্রদ্ধা না থাকলে, প্রীতি না থাকলে, নিষ্ঠা না থাকলে, ভালোবাসা না থাকলে সকালবেলা কনকনে শীতের মধ্যে কেউ কি সুখে বিছানা ছেড়ে কি কেউ এখানে আসবে কি? এর বিনিময়ে কোনো প্রাপ্ততা নাই। রিলিফ লাইনে মানুষ রোদের মধ্যে বৃষ্টির মধ্যে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে কেন? সেখান থেকে পাওয়া যাবে জড়ীয় জগতের ভোগ লিপ্সা পরিপূর্ণ করবার জন্য কিঞ্চিত কিছু পাবো, জড়ীয় স্বার্থ রয়েছে। এখানে কিন্তু তা আছে পার্থিব না, যা আছে পারমার্থিক। এই পারমার্থিক প্রতিভক্তি এক জন্মের সাধনার দ্বারা তো হয় না, এটি বহু বহু জন্মের সুকৃতির বিনিময়ে হয়। চৈতন্য চরিতামৃতে জানালেন, পূর্ব জন্মে যদি থাকে সংস্কার, দেখিতে শুনিতে হয় সেসব আচার। বহু বহু জন্মের সুকৃতি না থাকলে, সাধু সঙ্গের সুপ্রভাব না থাকলে অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি অনুরাগের উদয় হয় না। আমাদের যেন সাধু সঙ্গের দ্বারা একটু কৃষ্ণ প্রতিভক্তি লাভ হয়। আজ সেই সমস্ত ভক্ত অনুরাগী যারা তারাই ভাবো বলে না, ভাই আমি নিজে দেখেছি শুধু অনুরাগী নয়, যাদের রসনা বলেও বলে না হরিনাম কৃষ্ণ নাম, যাদের মনে কোনদিন কৃষ্ণ প্রেমাস্ত্র বিগলিত হয়নি, যাদের নয়নে কোনদিন শ্রী বিগ্রহ দর্শন করেনি, তাদের দুটি হাত কোনদিন ভগবান চরণে একটি ভুল তুলসী অঞ্জলি দেয়
তারাও হরি বল বলে চলেছে। যাদের অঙ্গ চাই না জগতের কোন কৃষ্ণ ভক্তের অঙ্গ সঙ্গ করতে, যাদের দুটি মা কোনদিন ধাবিত হয়নি হরিনাম সংযুক্তমে মা ভক্ত সংকীর্তনে, এমন অনন্ত কোটিকালের কৃষ্ণ বহি যারা সকালবেলা গৌর বদনে হরিনামের ধ্বনি শুনে হরিবল রসনা ভুলেও বলে না হরিনাম কৃষ্ণ নাম। যাদের অঙ্গ চাই না কৃষ্ণ ভক্তের অঙ্গ সঙ্গ, যাদের অহংকারের মাথায় কোনদিন অবনত হয়নি সাধুগুরু বৈষ্ণব চরণে, এমন অনন্ত কোটি কালে কৃষ্ণ বহির্ভূতি যারা তারাও গৌর চরণে এসে কৃষ্ণ বাবা সাধন করবে বলে তারে এসে লুটাইছে, এসে লুটা ইছে, এসে লুটা চরণে লুটা ইছে, নির্মল জলে বহু ভাষায় চরণে লুটা দিছে, দিছে। নায়ক জলে বহু ভাষায় কেবল গৌর দয়া বলে সে গৌর চরণে লুটে বলে। আবারও কেউ কেউ গৌরা বদনা চাহে চাহে সবে ঘরে সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শোনে কৃষ্ণ কথা ওরে শনি শনিবারে
রইল সে কৃষ্ণ কথা শুনে গৌরাঙ্গ বদন পানে চাহে সবে ঘামে ঘামে কৃষ্ণ কথা শুনবারে আস। যারা কোনোদিন ভক্ত সঙ্গ করে, যাদের কোনোদিন নামে রুচি হয়নি, তারা শ্রী গৌরাঙ্গের চরণ সঙ্গে এসে শুধু তৃষ্ণার্ত চাতকের মতো বদন পানে চেয়ে রইল। অন্তর ওরা অনুভব করলে আমাদের অধিকার নাই, যোগ্যতা নাই যে বললো গৌর প্রাণ ভরে কৃষ্ণ কথা শুকাও, এমন সৌভাগ্য সুকৃত তো নাই। তাই ওরা চাতকের মতো ফটিক জল করতে করতে চাতক যদি মরেও যায় তবুও নিম্ন জল যেমন পান করে না, অনুরাগী ভক্ত যারা বহু বহু জন্মের সুকৃতির বিনিময় হোক, ভজনের করে হোক, যাদের অন্তরে কিঞ্চিত কৃষ্ণ প্রীতি ভক্তি বাসনা হৃদয়, তাদের অন্য কোনো দ্রব্যে, অন্য কোনো নামে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো কর্মে তাদের আর রুচি হয় না, ভালো লাগে না। তাই ভক্তগণ শ্রী গৌরাঙ্গের চরণে বলে নিবেদন ও গৌরাঙ্গ প্রাণ গৌরহে আমরা তোমার সাধন জানি না, সাধন জানি আমরা তোমার ভজন জানি না, ভজন জানি না, তন্ত্র জানি না, মন্ত্র জানি না, প্রেম নাই ভক্তি নাই, আমাদের অন্তরে এক বিন্দু ভালোবাসা নাই বলে এই জীবনে তোমার ভালোবাসতেও শিখি না। হে প্রকৃতি পাবন দিব বন্ধু, জগতের ভীষণ সবাইকে হরিনাম আর কৃষ্ণ প্রেম দিয়ে উদ্ধার করবে। সত্যি যদি তুমি প্রতিটি বাবার জীবন বন্ধু হও আর
খুঁজে বেড়াও জগতে এমন পতি পাবে না। তুমি আর পাবে না এই পতি পতি পাবন পাবে আমার মতো পতি তুমি আর পাবে না এই পতিত অবতারে আমার মতো পতি তুমি আর পাবে না এমন পতি গৌরব আমার মতো এমন পতি তুমি আর পাবে না একবারে নিজ বলে একবার ওই নিজ বনে তুমি করো করুণা আমার কেউ নাই ভাবে তুমি বিনা আমায় নিজ ভুলে করো জগতে কেউ নাই ভাবে তুমি বিনা আমায় নিজ গুণে করো করুণা জগতে কেউ নাই ভাবে কেমন তুমি বিনা অনন্ত গতি ভক্তগণ চরণে করে নিবেদন করতে লাগলেন। বলো বলো গো কৃষ্ণ কথা বলো বলো কৃষ্ণ দূরে যাবে যত ভব ব্যথা বলো কৃষ্ণ কথা কথা জুড়ে যাবে যত ভব ব্যথা। বলো বলো গরু কৃষ্ণ কৃষ্ণ কথা এ জগতে যত বড় বড় ব্যাধি হোক তত দামি দামি ঔষধ তৈরি হয় গবেষণা করে
করোনায় কোটি কোটি প্রাণ গেলেও এমন প্রতিষেধক টিকা বের হলো, নির্মূল হয়ে গেল। ভাইরাস ঠিক আছে, কিন্তু আর প্রভাব ফেলতে পারছে না। সমস্ত ব্যাধি নির্বাপনের উপায় থাকলেও ভবব্যাধি বলে একটা ব্যাধি রয়েছে, ত্রিতাপ জ্বালা বলে একটা জ্বালা রয়েছে। গীতাতে বললেন আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈনিক, এই যে ত্রিতাপ জ্বালা, এমন কোনো মানুষ নাই যে আমরা এই ত্রিতাপ জ্বালার মধ্যে চঞ্চলিত হচ্ছি না। প্রত্যেকের অন্তরে, সে হোক দিনমজুর নয়তো রাষ্ট্রপতি, যাই হোক না যেন, প্রত্যেকের অন্তরে কোনো না কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ রয়েছে। এই সংসারটাই হলো দুঃখময়। দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি আর সুখের সন্ধান করছি, কিন্তু সাগর থেকে না ওঠা পর্যন্ত কি আর সুখ হবে নাকি? আসি যে দুঃখের সাগরে, সংসারটাই হলো দুঃখের সাগর। এর মধ্যে থেকে পরিত্রাণে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির উপায় ভক্তি শাস্ত্রে বললেন আর নাই আর নাই জগতে আর নাই আর নাই আরে একমাত্র কৃষ্ণ নাম বিনা জগতে আর নাই আর নাই। একমাত্র নাম বিনা আর ভক্ত সঙ্গ বিনা, একমাত্র ও হে জগতের আর নাই। ওদের অন্তর ভরা মুড়ায় জেনে প্রাণ ভরে কৃষ্ণ গাথা সাধন করেন। সবাই কৃষ্ণ প্রেম সাগরে ডুবে গেলেন। বৈষ্ণব কবি প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত। আর শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত। বঞ্চিত হইল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বড় আক্ষেপ করলেন গৌর হে, তোমার ভূতিত বাবন অবতারে সবাই কৃপাধন্য, সবাই কৃতার্থ, কিন্তু আমার ভাগ্যে হলো না। অপরাধ কি? আজ হয়নি তো কাল হবে। গৌর কৃপা কাল যদি না হয় পরশু হবে। তিনি তো প্রতিজ্ঞা করেছেন, এবার তিনি কাউকে বাদ রাখবেন না। যে যোগ্যতারও অযোগ্য, কৃষ্ণ কৃপা লাভের অযোগ্য, তাকেও যোগ্য করে তুলে তিনি কৃপা করবেন, এটা তার প্রতিশ্রুতি।
তাহলে আক্ষেপ কেন? আক্ষেপ তো তখন হয় যার কোনোদিন পাবার সম্ভাবনা থাকে না। কেন থাকবে না? কবিরাজ গোস্বামী দুঃখ ওই জায়গায় শাস্ত্রে পাওয়া যায়, মহাপ্রভু 48 বছর লীলা করে যখন জগন্নাথ ধামে অপ্রমাণ হয়ে গেলেন, লীন হয়ে গেলেন, শাস্ত্রে বলে তার প্রায় 14 বছর, মতান্তরে 8 বছরেরও সিদ্ধান্ত রয়েছে। এই 8 বছর বা 14 বছর পরে কবিরাজ গোস্বামীর জন্ম হয়। বয়স যখন হলো, ছোটবেলা থেকে না ভক্তি পদপতি, ছোটবেলা থেকে গৌর গোবিন্দের লীলা কথাগুলো আস্বাদন করেন। গৌরের যত গ্রন্থগুলো, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, শরৎ দামোদরের কবচা, লোচন দাসের চৈতন্য মঙ্গল, কবি কর্ণামৃত, এই সমস্ত গ্রন্থগুলো আস্বাদন করে করে দেখলেন গৌর হরি এত কৃপাময় ছিলেন যে তিনি কাউকে বাদ রাখেননি। জগাই মা ভাইকে পর্যন্ত, চপল গোবা, এমনকি কুকুরকেও পর্যন্ত কৃষ্ণ প্রেম দিলেন। ঝাড়খণ্ডের পথ দিয়ে চললেন, কত হিংস্র হিংস্র প্রাণী, বিষধর সাপ, বাঘ, সিংহ, শৃগাল, কুকুর, এমন হিংস্র হিংস্র প্রাণীকেও পর্যন্ত তিনি প্রেম বিতরণ করলেন। বড় আক্ষেপ হলো, গৌর হে, আমার জন্ম হলো ঠিকই, তুমি আর কয়েকটা দিন আগে যদি জন্ম হতো আমিও তোমার সঙ্গ করে জন্ম ধন্য করতাম। তাই তার অন্তর আক্ষেপ হলো, পরাণ গৌর হে। তাকে আমি অনুভব করে দেখলাম, আমি বিচার করে দেখলাম, জগতে আমার মতো এমন গতি আর জগতে পতি আর কে হয় না। তোমার মতে জগতে জগতে আমার পতি আর কেহ নাই। আমার পতি জগতে আমার মতো পতি আর কে হই না। এই গতির গতি পতি থাকে জগতে আমার পতি আর কে হই না।
কৃষ্ণ আস আস বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জগন্নাথ শ্রীধাম বৃন্দাবন একটি নিত্যলীলা রসস্থল। প্রতিদিন বৃন্দাবনে চলছে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলা মাধুরী স্মরণ আস্বাদন। প্রতিদিনের মতো আজও বৃন্দাবনে চলছে অপ্রাকৃত লীলা কথা। সাধক চিত্তে ভাবকের অন্তরে প্রতিদিনের মতো আজও রাধা গোবিন্দ নিকুঞ্জ নিবৃত কাননে রাসলীলা সাধনন্তে তারা বিলাসপুঞ্জ বিলাসে রয়েছে। নিত্য সেবাবার সমাধান যারা তারা প্রতিদিনের মতো আজও রাধা গোবিন্দকে জাগালেন, মঙ্গল আরতি করলেন। সেবা ভিক্ষা পেয়ে তারাও আপন আপন কুঞ্জে গমন করলেন। রাধা রানী এলেন যাবটে বাবিনীর ঘরে। আর কৃষ্ণ এলেন যশোদা ভবনে। ঘুমে বিভোর হলেন। রাধা রানীর ঘর তো সুখের ঘর নয়, বড় যন্ত্রণার ঘর। যোগমায়া দেখলেন রাধা রানী যদি এত বেলায় ঘুমে থাকে ওর তো কলঙ্কের শেষ নাই, তাই ওকে জাগাতে হবে। অঘটন ঘটন যোগমায়া ভগবতী রূপে বৃন্দাবনে যোগমায়া 5 রূপে লীলা পরিচালনা করে থাকেন রাধা গোবিন্দের মিলনার্থে। রাসলীলায় পৌর্ণমাসী রূপে, সূর্য পূজার সময় তুলসী রূপে রাধা গোবিন্দের মিলন ঘটান। সূর্য পূজার স্বপ্নায় বনে নিয়ে গিয়ে দান নৌকাবিলাসের সময় তিনি পড়ায় পুরী সেজে রাধা রানীকে মথুরার বাজারে নিয়ে যান। যেদিন দুর্জয় মান করেছিলেন সেদিন বৃন্দা দুঃখী হয়ে রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন। আজ জাগরণের সময় তিনি ভগবতী রূপে রাধা রানীকে রাধা গোবিন্দকে জাগালেন। রাধা রানী ঘুমিয়ে আছে, ভগবতী আজ ভগবতী দেবী ও সময় সে জাগি
যাবো রাধা বিনোদিনী যাবো ধনী জয় জয় যাব বিনোদিনী আবার একবারে যাবো যাব ধনী যাবো রাধা বিনোদিনী কেটে গেছে তোমার ওই রাধা বিনোদিনী কেটে গেছে যাব রাধা বিনোদিনী একবারে যাবো রাধারানী ধীরে ধীরে ভগবতী জাগাতে লাগলেন। আরো কি দেখলেন? সুতলি দেখলি ওই আজ সুতলি দেখই অতি বিপরীত গুরু জনম বাচনে হরি বাবা আজ গুরুজন বাচনে গুরুজন বাচনে সে ভয় করে না ভয় করে না সে কুল বধূ কুলমালা সে ভয় করে না ঘুমিয়ে আছে এত বেলা তবু ভয় করে না ঘুমিয়ে আছে তাই ভগবতী ধীরে ধীরে তপস্বিনী করলোভী কত অনুমান অনেক কিছু অনুভব করে পর সমগুরু রায়কে জানান। ধীরে ধীরে রাধারানীর কোমলাঙ্গ স্পর্শ করে জানাতে লাগলেন। কিভাবে? বলি যাগো ধনী বলি বলে যাব ধনী আমার গোবিন্দ বক্ষ বিলাসিনী একবার যাবো ধনী যাব গোবিন্দ বক্ষ বিলাসিনী যাব ধনী আমার শ্যামঙ্গ সোহাগিনী একবারে যাবো ধনী শ্যামরঙ্গ
কেটে গেছে তোমার রাধারানী ধীরে ধীরে জাগলেন, তাকে প্রাতঃস্কর্মার সম্মতি দিলেন। ও বিনোদিনী, গত রজনীতে যখন অভিশালে গমন করেছিলে তোমার পরিধেয় ছিল নীল বসন, এখন থেকে পীত বসন, বুঝি বিলাস নিতে পারবে গেছে, এগুলো সম্মান করো। সাবধানতা অবলম্বন করিয়ে নন্দালয়ে গেলেন। নন্দ শিকর যশোদা দুলাল রসরাজ শ্রী গোবিন্দ জানাতে ভগবতী আসি ঘর মাঝে বসি ভগবতী আসি ঘর মাঝে বসি শয়নে দেখায় শয়নে দেখায় দেখো তুমি জানিলে জগতে জানবে একবারে যাবো বল্লভ তুমি সাজিলে জগতে জানবে তুমি কৃপা করে যাবো, তুমি জানলে তো জগৎ জানবে। এমনি করে কোমল অঙ্গে স্পর্শ করে করে ধীরে ধীরে ভগবতী তাকেও জানান যে ঘটে কি কাণ্ড ঘটল। সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া করে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন পাচালো হাতে নয়নের নির্ভান্ডে গোবিন্দের নয়নের নির্ভান্ডে কাঁচা ঘুমে জেগেছে বলে নয়নের নির্ভান্ডে নাই রে কাঁচা ঘুমে জেগেছে বলে সারা নিশি জেগে গোবিন্দ ছোট্ট সরল শিশুর মতো দু হাত দিয়ে দু চোখ ঘষতে ঘষতে কাঁচা ঘুমি কাউকে ডাকলে কেমন এসে ঘুমালো, তার ঘুমি হয়নি। সে যেমন উঠতে পারে না, চোখ থেকে নীল সরে না, ঠিক করল দু হাত দিয়ে চোখ ঘষতে ঘষতে সামনে তাকে ভগবতী। ভগবান সমস্ত ভগবত্তা বলে ভগবতীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কেন? সে তো যশোদার কাছে তো ভগবান নয়, যশোদার কাছে সে কেবল তার ছেলে। গৃহে যদি সুধীজন গুরুজন বৈষ্ণবজন আসে, ছোট যদি ছোট্ট ছেলে মেয়ে তারাও যদি অনুগত হয়ে যদি প্রণাম করে, বাবা মা বড় খুশি হয়, বড় প্রত্যন্ত
ঠাকুর অন্তরে বিদ্যমান যশোদার অন্তরে নববৃত্তান্ত বিচ্ছিন্ন করবার জন্যই জগৎ ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী ভগবান ভগবতীর পায়ে প্রণতি করলেন, নতি স্বীকার করে প্রণাম করলেন। আচ্ছা বলুন তো, কেউ যদি কাউকে প্রণাম করে তাকে তো আশীর্বাদ করতে হয়। ভগবতী বড় বেকায়দাই করে দিলেন। কেন? যার কৃপা আশীর্বাদ নিয়ে জগৎ ব্রহ্মাণ্ড চলে, অনন্ত কোটি যোগী ঋষি মনি ধেনি সাধক তাপস দেববৃন্দ, যার করুণা প্রসাদে কৃতার্থ, যার কৃপা নিয়ে চলে, সেই ভগবানকে সে কি আশীর্বাদ করবে? তাই ঝরঝর করে কেঁদে ছোট্ট সরল প্রাণ শ্রী গোবিন্দের মাথায় হাত দিয়ে একটা কথাই বললেন, পরাণ গোবিন্দ তুমি সুখী সুখে থেকো আলো করে পরাণ গোবিন্দ তুমি সুখে থেকো। ये वृंदावन আলো করে গোবিন্দ তুমি সুখে গোবিন্দ কি করলেন? আশিস বাহিরে হইয়া বসে আশিস পাইয়া বাহির হইয়া মিলিলা সবার সাথে গোবিন্দ মিলিলাম সবারই সাথে যত দাসগণ করিয়া যতন কত দাস গণ করিয়া যতন হইল মুখ সামনে হইল মুখ সামনে দেখিয়া সদন মোরে মন দেখিয়া মনন মোরায়া মদন আপরে বলিয়া কান্দে ওরে বলিয়া কান্দে আকুল হলো আকুল হলো আমাদের চরণ ছড়ায় তুমি করো আমাদের চরণ ছাড়া
আমাদের অন্য বাসনা অন্য বাসনা মায়ার মনে একমাত্র তোমার চরণ সেবা আমার অন্য বাসনা মায়ার মনে এই একমাত্র তোমার ওই শরণ বিনে আমার অন্য বাসনা নাই আর মনে। বলে একমাত্র তোমার চরণ বিনে আমাদের অন্য বাসনা মায়ার মনে ওই একমাত্র তোমার ওই শরণ বিনে আমার অন্য বাসনা দয়ার মনে শুধু এ জন্মে 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 আমাদের অন্য বাসনা নাই আর মনে। প্রতি জন্মে জন্মে একমাত্র তোমার চরণ আমাদের অন্য বাসনা নায়ার মনে এইভাবে ওরা চরণ সেবা করছে আর সংসার করে যাচ্ছে সখাগণ সঙ্গে নানান সঙ্গে সম্ভাবন সঙ্গে নানার সঙ্গে গিরিতে আইলা হরি আমি বৎস তবে হাম্বারে সরকারে হয় হরি হরি হরণ না যায় কখন ওরে আকুল গায়
জন্মস্থান। এদিকে কি হলো? বৃন্দাবনে শ্যামলা বিমলা আদি সতীবৃন্দ রাধারানীর নিকটে গমন করলেন কেবল বিলাসের কথা শুনবার জন্য। তারা তারা শ্যামলা বিমলা কমলা মঙ্গলা ওরে ওরে শ্যামলা বিমলা মঙ্গলায় বলা ধাইলারা ধরো পাশে তারা যদি যারা যদি সবাই রায় ধনীকে প্রাণের অধীন ভালোবাসে প্রাণের অধীন ভালোবাসে, প্রাণের অধীন ভালোবাসে, পরাণের অধীন ভালোবাসে ছেলে কৃষ্ণ ভালো ভালোবাসার ভাষা তাই তো ভালো ভালোবাসে, ছেলে কৃষ্ণ ভালো বাসা বাসা বসে পরাণের অধীন ভালোবাসে। আমাদের যে হৃদয় ভাষা তাতে কত আশা থাকে। হে ভগবান, ধন দাও, জন দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ঐশ্বর্য প্রতিপত্তি, কত প্রত্যাশা, ছোট্ট ভাষা, অনন্ত আশা। আর রাধারানীর যে হৃদয় ভাষা, এ ভাষা একমাত্র কৃষ্ণ সুখ ছাড়া, কৃষ্ণ সেবা ছাড়া আর কোনো আশাই নেই আত্মসুখের। তাই যার হৃদয় মন কৃষ্ণগত, গোবিন্দ সুখ ছাড়া জানে না। কৃষ্ণ ভক্তগণ এমন মানুষকে তারা প্রাণীর চেয়ে অধিক ভালোই বাসে। কেন? ও বিনোদিনী, তোর মতো করে তো কৃষ্ণ সেবা করবার তো সাধ্য নাই। তোর চরণ সেবা করে করে, তোর সঙ্গ করে করে আমরা যদি কোনোদিন গোবিন্দ সেবায় লাগতে পারি, আমরা যেন গোবিন্দ সেবন তোর কথা
দূর থেকে রাধা রানীকে দেখতে পেলেন। যখন দেখতে পেলেন, দেখি সুবদনে উঠিলা মনে দেখি সুবদনে উঠিয়া মিলিয়া গলায় ধরি, এবার মিলিয়া গলায় ধরি রতনে আসনে বসালো আদর করি, কিন্তু আমার ভালোই যাবে। কবি ভক্তের বদন দেখে কিন্তু আমার ভালোই যাবে। তাই মুখ দেখি হয়ে মহাসুখী, তাহাই মধুর কথা রজনী বিলাস শুনিতে লইয়া উনি ওই অধিক কথা শোনা নিয়ে এসেছিলাম। বিলাসের কথা শুনো বললে শোনা এসেছিলাম। বিলাসের কথা শুনব বলে বাসনা নিয়ে এসেছি তাই প্রকাশতবে বলনা ধনী প্রকাশ করে বলনা ধনী, প্রকাশ করে বলনা ধনী, প্রকাশ করে বলনা ধনী। এমনি ভাবে ওরা যখন বললেন বিনোদিনী একটু বল না বিলাস কুঞ্জে পড়ান গোবিন্দের সঙ্গে কতটা সুখ। রাধা রানী শুনে ছটছট করে কাঁদতে লাগলেন। সখী রে, তোরা যেমন বিলাসের কথা শুনতে চাস আমিও বলতে চাই, কিন্তু এমন ঘরে বসো আমার সোনার মানুষ পাই না। সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না। সোনার মানুষ পাই না। আরে বলবো বিলাসের কথা সোনার মানুষ পাই না। আমি জানি আরে বলবো মানুষ পাই না। এবার বুঝিবে না এবার বুঝিবে সব কথা পৃথিবীর কথা। এবার সব ব্যথার পৃথিবীর কথা কেবা বুঝিবে সব দেখার দেখি আমার ভজন কথা। সব ব্যথা ব্যথিত এবার বুঝিবে। রাধারানী বলেন সখী নেই, তোরা যেমন শুনতে চাস আমিও বলতে চাই। কি করে বলিবান আমার বধূকে জানা দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসেনি, তারা তো কোনোদিন বিলাসের কথা শুনতে ভালোবাসে না। আমার বধূকে যারা ভালোবাসে হৃদয় আসনে কর্তৃত্বের আসনে যারা বসাতে পারেনি, তারা তো কোনোদিন বিলাসের কথা শুনবে না। তবে সখিনে তোরা যেমন শুনতে চান আমিও বলতে চাই, কিন্তু আমার ঘর তো সুখের নয়। এ ঘর বড় বাদনের ঘর, বড় যন্ত্রণার ঘর। আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা। সখিবে সখিরে আমার ঘরে যা
বাহিরে আমি গোবিন্দ গোবিন্দ ভালো ভালোবাসি বলে আমার হয়েও জ্বালা বাইরেও জ্বালা বাইরে উজালা একটা সংসারে যদি 10 জন লোক থাকে সবাই আপনজন হয় না, সবাই শত্রু হয় না, 2-1 জন আপনজন থাকে। আবার সংসারে যদি একজনও না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে 2-4 জন যারা সংসারের মানুষের শত্রু, তারা আবার শত্রু পক্ষের আপনজন হয়। শাশুড়ির সাথে তার মিল নাই, পাড়ার অন্য লোকের বইয়ের সঙ্গে ঠিকই মিল থাকে। আবার বইয়ের সাথে যাদের শাশুড়ি মিল আছে, পাড়ার প্রতিবেশী হয়তো তত ভালো মর্যাদা দেয় না।